মার্কেটের জন্য একটা নান্দনিক কমিটি উপহার দিয়েছে, তাই আমি নির্বাচন কমিশনকে এবং তার সহযোগী সদস্যদেরকে আন্তরিক মোবারকবাদ আমার অন্তর্বর্তী পরিষদের কাছ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমার মার্কেটের ব্যবসায়ীবৃন্দ যে শান্তিপ্রিয়ভাবে আজকে যে নির্বাচন সম্পন্ন করছে সেজন্য তাদেরকেও আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বশেষে আমি আল্লাহ তাআলার নিকট কায়মান বাক্যে প্রার্থনা করছি যে আমাদের সুকিয়া মার্কেটের নবনির্বাচিত কমিটি তাদের যাত্রা অব্যাহত রাখবে এবং এই মার্কেটকে সুন্দর এবং সুসংগঠিতভাবে পরিচালনা করতে সার্বিক সহযোগিতা আমাদের তরফ থেকে তারা পাবে, এটাই আমি বলতেছি। এবং এই সুকিয়া মার্কেটের যে বর্তমান অন্তর্বর্তীকারী পরিষদ যে দীর্ঘ 60 মাস তাদের প্রচেষ্টা অব্যাহত রেখে তারা তাদের কর্মপ্রচেষ্টা আর মানে কার্যকলাপ সম্পন্ন করতে পেরেছে, সেজন্যই আমি আমার সবাইকে আমার কমিটির তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন পরিষদের প্রধান নির্বাচন কমিশনার জনাব জাকির আহমদকে আজকের নির্বাচনের জাকির হোসেনকে আজকের ফলাফল ঘোষণা করার জন্য আমি সবিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও নিযোগ রোপণ পরিষদ তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে এই পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যদি প্রার্থীরা আমাদের সহযোগিতা না করতো বা সকল ব্যবসায়ীরা সহযোগিতা না করতো তাহলে আমরা এই সুসম্পন্ন এরকম সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারতাম না। আপনাদের সবাইকে এই জন্য ধন্যবাদ, সকল ব্যবসায়ীদের ধন্যবাদ। আপনারা যে ধৈর্য ধরে আছেন এখন পর্যন্ত ফলাফল শোনার জন্য, আমি ফলাফল ঘোষণা করছি। আচ্ছা, আজকে আমাদের দুইটা গ্রুপ এখানে ছিল, একটা হলো সম্মিলিত ব্যবসায়ী পরিষদ আর একটা ছিল নিযোগ রোপণ পরিষদ আর কি। তাহলে এখন আমরা ফলাফল ঘোষণা করি। সেটা হলো সভাপতি পদে দুজন প্রার্থী ছিলেন, একজন ছিলেন আহমেদ ফুয়াদ বিন রশিদ, উনি পেয়েছেন 91 ভোট, আর কিবরিয়া হোসেন নিজুম উনি পেয়েছেন 125 ভোট। তাহলে আমরা বেসরকারিভাবে কিবরিয়া হোসেন নিজুমকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করি। পদে ছিলেন দুজন, মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং মোহাম্মদ রফিকুদ্দিন। মোহাম্মদ এনামুল হক চৌধুরী পেয়েছেন 133 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রফিকুদ্দিন উনি পেয়েছেন 78 ভোট। আমরা মোহাম্মদ এনামুল হক চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। তারপরে সাধারণ সম্পাদক ছিলেন দুজন, এইচ আজাদ উনি পেয়েছেন 98 ভোট এবং ওনার আরেকজন ছিলেন মোহাম্মদ রুকন খান উনি পেয়েছেন 118 ভোট। মানে 118 ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে। সহসাধারণ সম্পাদক পদে ছিলেন দুজন, মোহাম্মদ সাবুল মিয়া উনি পেয়েছেন 124 ভোট এবং হিফজুল আহমদ চাকলাদার রাহাত উনি পেয়েছেন 87 ভোট। মোহাম্মদ সাবুল মিয়াকে আমরা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি সহসাধারণ সম্পাদক পদে। সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন দুজন, মোহাম্মদ খালেদুর রহমান খালেদ, মোহাম্মদ আসলে এই পদটা নির্বাচন কমিটির খুবই অভাবনীয়, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ওরা 1 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মোহাম্মদ তুরুল মিয়া। মোহাম্মদ তুরুল মিয়া পেয়েছেন 108 ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ খালিদুর রহমান খালেদ পেয়েছেন 107 ভোট। তারপরে কোষাধ্যক্ষ পদে দুজন ছিলেন, মোহাম্মদ শিবুর রহমান শিবু উনি পেয়েছেন 102 ভোট এবং মোহাম্মদ শাহ কামিল হোসেন উনি পেয়েছেন 112 ভোট। উনি 112 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক মোহাম্মদ তুহিন আহমদ উনি পেয়েছেন 98 ভোট এবং মোহাম্মদ মারুফ হোসেন উনি পেয়েছেন 116 ভোট। 116 ভোট পেয়ে উনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারপর ধর্ম ও সমাজসেবা সম্পাদক এখানে দুজন প্রার্থী ছিলেন, কয়সার আহমদ উনি পেয়েছেন 114 ভোট আর আরেকজন ছিলেন মোহাম্মদ শাহজাহান আলী উনি পেয়েছেন 101 ভোট। তাহলে মোহাম্মদ কয়সার আহমদ বেসরকারিভাবে 114 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য ছিল মোট 14 জন, তাদের মধ্যে থেকে প্রথম হয়েছেন মোহাম্মদ সাইমন আহমেদ চৌধুরী উনি পেয়েছেন 142 ভোট এবং উনি নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, সর্বোচ্চ ভোট পেয়েছেন, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।
তারপরে দ্বিতীয় হয়েছেন হলো ফয়জুল নূর ফয়েজ, উনি পেয়েছেন 117 ভোট। ঠিক আছে। তারপর তৃতীয় হয়েছেন মোহাম্মদ মাসুদ মিয়া, উনি 112 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। চতুর্থ হয়েছেন মোহাম্মদ মাহমুদ, উনি 111 ভোট পেয়েছেন। পঞ্চম হয়েছেন মহিউদ্দিন চৌধুরী, উনি এখানে একটা কথা আছে, দুজনে 108 ভোট করে পেয়েছেন। সেটা হলো মহিউদ্দিন চৌধুরী এবং ইউসুফ খান বাদশাহ। তা আমরা দুজনকেই, যেহেতু পঞ্চম এবং ষষ্ঠ, সুতরাং দুজনকে আমরা পঞ্চম এবং ষষ্ঠ স্থান দিয়েছি। ঠিক আছে, এটা দুজনেই 108 ভোট করে পেয়েছেন, ইউসুফ খান বাদশাহ এবং মহিউদ্দিন চৌধুরী। সুতরাং আমাদের 5 এবং 6 নম্বর আমরা দিয়েছি। 7 নম্বরে বিজয়ী হয়েছেন মোহাম্মদ ইকরাম হোসেন জোয়ারদার আজাদ, উনি 104 ভোট পেয়েছেন। ধন্যবাদ সবাইকে, আপনারা কষ্ট করে আছেন।